আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে যে সর্বশেষ যে আপডেটটি আছে, আজকের আপনাদেরকে আপডেটটি জানিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি গুরুত্ব সহকারে মন দিয়ে শুনবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদের মাধ্যম থেকে লাওসের ভিসা নিয়েছেন, আপনারা যাদের মেন ফোয়ার হয়ে গেছে, যাদের মেডিকেল হয়ে গেছে, আপনাদের টিকিট কনফার্ম হয়েছে। আপনাদের টিকিটের যে ফ্লাইট ডেট সেটা হচ্ছে যায় 6 এপ্রিল সোমবার দুপুর 2টা বাজে। 31 তারিখ গতকালকে আপনাদের টিকিটটি কনফার্ম হয়ে গেছে। আপনারা এখানে স্ক্রিন টিকিট দেখতেছেন, যার যার নামগুলো আছে আপনারা এই নামের লোকগুলো সরাসরি যোগাযোগ করে অফিস থেকে পাসপোর্ট এবং টিকিট সব কিছু নিয়ে যাবেন। কুমিল্লা অফিসে যারা জমা করেছেন কুমিল্লাতে নিয়ে যাবেন, যারা নরসিংদীতে জমা করেছেন তারা নরসিংদী থেকে নিয়ে যাবেন, আবার যারা ঢাকাতে সরাসরি এসে জমা করেছেন ঢাকারগুলো ঢাকাতে এসে নিয়ে যাবেন। প্রত্যেকটা পাসপোর্ট আপনারা আগে বৃহস্পতিবার আগে আপনারা আপনার পাসপোর্ট আপনাদের টিকিট সব কিছু বুঝে নিয়ে যাবেন। আর যারা নতুন করে লাওস যাওয়ার জন্য চিন্তাভাবনা করতেছেন, আপনারা সঠিক কোনো সন্ধান পাচ্ছেন না, চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে যাই সোলারের কাজ আছে। যদি আপনি কাজ জেনে থাকেন সোলারের মানে সৌরবিদ্যুৎ যে কাজ জেনে থাকেন, তাহলে বেতন হবে 500 থেকে $530, হেল্পার হলে বেতন হবে $400। এবং এখানে খাওয়া থাকা সম্পূর্ণ কোম্পানি বহন করবে। এখানে একটা কথা আছে, যখন এদের ওইদিকে লাওসে মাসে 2 মাস বছরে 2 মাস বৃষ্টি হয়, এই 2 মাস কিন্তু সোলারের কাজ থাকে না, অফ থাকে, তাই আপনি 2 মাস বাইরে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ফ্যাক্টরি কাজ আছে, যারা ফ্যাক্টরিতে যে চাচ্ছেন, জুতা ফ্যাক্টরি, লবণ ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরি কাজ আছে, ওখানে আপনি গেলে বেতন পাবেন $400 এবং খাওয়া থাকা সম্পূর্ণ সব কিছু ফ্রি, এবং মাসে 2-1 বার ছুটি পাবেন এবং ওভার টাইম আছে, সব কিছু পাবেন। ওদেশের সরকারি রুল অনুপাতে সব কিছু পাবেন। আর একটা যেটা সেটা হচ্ছে মেশন ডিফারে, যারা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেশন, এরা যারা যেতে চাচ্ছেন, আপনার কাজ জানেন, যাদের কাজ জানেন তারা স্কিলদারে, তাদেরকে আপনার কাজের কোয়ালিটির উপর আপনার বেতন নির্ধারণ করা হবে। নির্ধারিত আমরা যে স্কিলদের যে বেতন যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে $400 থেকে $450, $500 পর্যন্ত বেতন হয়ে থাকে, যদি আপনার কাজের কোয়ালিটির উপর। আর যারা হেল্পার হিসেবে যাবেন তাদের বেতন হচ্ছে $400, তাদের বেতন $400, খাওয়া থাকা সম্পূর্ণ সব কিছু ফ্রি, এবং লাওসের সম্পূর্ণ সব কাজে কিন্তু থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। আর বিষয়গুলো হতে সময় লাগবে আপনার 1 মাস থেকে সর্বোচ্চ 1 মাস থেকে 1 মাস 15 দিন ভিসা হতে সময় লাগবে। আর ভিসা হওয়ার পরে আপনারা কিন্তু যেতে পারবেন। আর প্রত্যেকটা পাসপোর্টের সাথে আপনারা অবশ্যই অ্যাডভান্স করা লাগবে আমাদের মাধ্যমে যদি যেতে হলে। আর অরিজিনাল পাসপোর্ট আমাদের অফিসে জমা করতে হবে, কারণ এখানে পাসপোর্টে স্টিকার লাগে, এটাও আপনাদেরকে জানতে হবে। আর প্রত্যেকটা পাসপোর্টের জন্য 50,000 করে অ্যাডভান্স, সেটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে আপনাকে জমা করতে হবে, জমাতা ব্যাংকের অ্যাকাউন্টে আপনাকে জমা করতে হবে। এই 2 অ্যাকাউন্টে আপনার জমা করতে হবে। আর যারা সৌদি যেতে চাচ্ছেন, সৌদি আপনারা যারা বাইক রাইডার হিসেবে যেতে চাচ্ছেন, যাদের বাংলাদেশে বাইক চালাতে পারেন, লাইসেন্স নাই বা 3 নম্বর লাইসেন্স আছে, যেটা পিক আপ ভ্যানের যে লাইসেন্স থাকে ওইটা যদি থাকে, তাহলে আপনি লাওস যেতে পারবেন তালাবিয়াত কোম্পানিতে। সরাসরি কোম্পানির বিষয় ওকালা, মানে কোনো কফলা নাই, কোনো কিছু নাই, সরাসরি কোম্পানির বিষয়। আপনি গেলে যেতে পারবেন এখানে বাইক রাইডার এবং গাড়ির রাইডার হিসেবে, আর মানে ফুড ডেলিভারির জন্য হাঙ্গার স্টেশন যাকে বলা হয় থাকে। তো আপনারা যেতে পারবেন। এখানে বেতন হচ্ছে যায় 2,000 রিয়াল বেতন, 2,000 রিয়াল। আর এটার জন্য পাবেন আপনি সেটা আরও 200 পাবেন পকেট মানি, মানে আপনার খানার টাকা হিসেবে দেওয়া হবে 200 মেয়ার। আর টাকা হচ্ছে যে কোম্পানি দিবে। এইগুলো সুবিধা আপনারা পাবেন সরাসরি কোম্পানি বিষয় হতে সময় লাগবে আপনার সর্বোচ্চ 1 মাস 15 দিন, মানে এর ভিতরে আপনার ফ্লাইট করা কমপ্লিট হবে। যদি আপনি পেমেন্ট দ্রুত সময়ের মধ্যে করেন, আপনার ফ্লাইটটা দ্রুত হয়ে যাবে। আর এখানেও আপনাকে অরিজিনাল পাসপোর্ট দেওয়া লাগবে, এবার এখানে আপনাকে অ্যাডভান্স করা লাগবে, $1,00,000 করে অ্যাডভান্স করা লাগবে। এবং আপনার এই অ্যাডভান্সের জন্য আপনাকে স্টাম্প দেওয়া হবে যে আপনি আমাদের কাছে টাকা দিয়েছেন, এটার জন্য স্টাম্প দেওয়া হবে। যাই হোক, যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। প্রিয় ভিউয়ার্স, সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে যে ভিসার যে সর্বশেষ যে তথ্যটা, আপনারা সব অবগত আছেন যে এখানে সেটা যে টাইপিং হচ্ছে না, ওই যে ট্রান্সফার ভিসার এটা টাইপিং হচ্ছে না। এবং অনেকেই আমাদেরকে প্রশ্ন করতেছে টাইপিং কি হচ্ছে কিনা। না, এখানে কোনো টাইপিং হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। এটা ওই সময় ঈদের আগে যেটা হয়েছে এটা মিস্টেক হয়েছে, কোনো টাইপিং হচ্ছে না এখন। আর একটা জিনিস যে আপনি যদি ট্রান্সফার করতে চান বা যদি ফ্রিজন বিষয়ে ট্রান্সফার করতে চান, তাহলে আপনি ট্রান্সফার করতে পারবেন ফ্রিজন কোম্পানিগুলোতে। আর এছাড়া যদি আপনি নতুন ভিসা করান, বাংলাদেশ থেকে আসতে চান, তাও আপনি লেবার ভিসা হিসাবে যদি আসতে চান বাংলাদেশ থেকে, সেটা আপনি ফ্রিজন কোম্পানিতে আসতে পারবেন। ওই ভিসাগুলোতে সময় লাগে 3 থেকে 4 মাস, এই ভিসাগুলোতেও সময় লাগে। আর হাই প্রফেশন চাইলে আসতে পারবেন আপনারা। হাই প্রফেশন অরিজিনাল সার্টিফিকেট থাকে, যদি ভালো কোনো এজেন্সির সন্ধান পেয়ে থাকেন তাদের মাধ্যমে যোগাযোগ করি আপনি যে আসতে পারবেন সংযুক্ত আরব আমিরাতে। আর এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ভিসা নিয়ে কোনো তথ্য নাই। আর এই মুহূর্তে যে দুবাই যে সর্বশেষ একটা যে পরিস্থিতি, যে আপনারা জানেন যে ঝগড়ার যে পরিস্থিতি নিয়ে, এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে যে হলুদ মিডিয়া, রেটিক মিডিয়া যে প্রচারগুলো করতেছে,
এই প্রচারগুলোর জন্য আমাদের সমস্যা হচ্ছে কেন, অন্য কারো সমস্যা হচ্ছে না, এই সমস্যাগুলো আমাদের হচ্ছে। তারা ভিউ কামাচ্ছে, টাকা ইনকাম করতেছে। বাংলাদেশ সরকারকে বলবো আপনারা অন্ততপক্ষে এটা প্রতি কেয়ার করুন। বাংলাদেশে যে হলুদ মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া যারা আছে, যে শয়তান মিডিয়া যেগুলো আছে, বা বিভিন্ন ফেসবুকের যারা ইউটিউবার যারা আছে, দুবাই নিয়ে যে ভিডিওগুলো করতেছে, এই ভিডিওগুলো নিয়ে আমাদের ক্ষতি হবে। এখানে বাংলাদেশ সরকারের কিছু হবে না, এবং যারা নিউজগুলো করতেছে তাদের কোনো কিছু হবে না, এগুলোর সমস্যা হবে আমাদের। তাই আপনারা মিথ্যা তথ্যগুলো ছড়াবেন না, এবং এখানে কোনো সমস্যা হচ্ছে না। আমরা রেগুলার ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করি। আমরা বাংলাদেশ থেকে আমরা ভালো আছি। বাংলাদেশে যেরকম নিরাপত্তা নাই, বাংলাদেশ থেকে আমাদের এখানে ভালো আছে। এখানে যা কিছু হোক, আমাদের একটা নিরাপত্তা আছে। আমরা মায়ের কোলে এখনো ঘুমাইতেছি, কিন্তু বাংলাদেশের মানুষ মায়ের কোলে থাকে, ঘুমাইতে পারতেছে না। তো তদ্রূপ ওইরকম আপনারা এমন কিছু করেন না যে আপনাদের কারণে আমাদের এখানে সমস্যা হয়ে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।